এবং ৭৫-এর ১৫ই আগস্টের পর ২১টা বছর বাংলাদেশকে যেভাবে ৩ কোটি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, ৩০ লক্ষ মানুষকে মেরে ফেলেছিল, ১ কোটি মানুষ। আমাদের এই শোক সভা, এই আলোচনা সভায় আমরা অংশগ্রহণ করছি, উপস্থিত হয়েছি যখন আমাদের এই বাংলাদেশের শিশু, আপনারা আমাকে দোষারোপ করেন, আমাকে শাস্তি দেন, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেত্রী জাতীয় শোক দিবস 15ই আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি। 52-এর ভাষা আন্দোলন, এই নাটোর, নওগাঁ, রাজশাহীতে বাংলা ভাই জঙ্গি বাহিনী কিভাবে ছাত্রদল, ছাত্র শিবিরের প্রকাশ করছে, সেখানে কেউ যদি আমরা মনে করি এর জন্য তারা দায়ী, এটা কিন্তু ঠিক হবে না। এটা কখনোই তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক যদি আমাদের তরুণ তরুণীরা, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা, তারা যদি মনে করে যে এই দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী, তাহলে সেই দায়ী আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার, এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয়, সেটা হওয়া উচিত আমার। আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবং এই ইন্টারনেট ব্যাহত হওয়া, এই সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া, এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি, এবং যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নেওয়ার জন্য আবারও প্রতিশ্রুতি আমি সকলের সামনে দিচ্ছি। আমার দলের নেতাকর্মীরা, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, যেন কেউ কোনো ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে আমাদের এই এলাকা, আমাদের এই দেশকে অস্থিতিশীল করতে না পারে। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক উপরে আছেন, আমাদের নিয়ত সহি আছে, সঠিক আছে। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্য মুক্ত সোনার বাংলা গড়ে তুলব।